নমস্কার, আমি সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও হাজির হয়ে গেছি একটা দারুণ রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি পাঁপড় আলুর ডালনা। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নিরামিষ পাঁপড় আলুর ডালনা। তরকারিটা করার জন্য আমি এখানে 200 গ্রাম পাঁপড় নিয়েছি, দুটো বড় সাইজের আলু ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আদা, টমেটো, কাঁচা লঙ্কা। ফোড়নের জন্য জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1.5 চামচ চিনি, 2 চামচ পরিমাণ টক দই নিয়েছি, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি। আর এইভাবে আমি সমস্ত মশলাগুলো রেডি করে নিয়েছি। তো সবটাই আপনারা দেখতে পাচ্ছেন, আমি সবগুলো গুছিয়ে রেডি করে নিয়েছি। যেদিন রান্না করতে ভালো লাগবে না সেদিন এইরকম একটা নিরামিষ তরকারি একবার হলেও রান্না করে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ ভালোভাবে খাবে আর সবাই খুব পছন্দও করবে, মাছ মাংস ভুলেও চাইবে না। তো প্রথমেই আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। এবারে আমি পাঁপড়গুলোকে 4 টুকরো করে কেটে রেখেছি। যদি ছোট সাইজের পাঁপড় হয় তাহলে আপনারা পুরো আস্ত করে ভাজতে পারেন। যেহেতু আমার পাঁপড়টা খুব বড় সাইজের ছিল, আমি এখানে 4 টুকরো করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি পাঁপড়গুলোকে খুব সুন্দর লাল করে ভেজে নিচ্ছি। পাঁপড় ভাজার পর অনেকটাই তেল ছিল, তো আমি আর আলাদা করে তেল দিলাম না। সেই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটা আলাদা করে ভেজে নিলে তরকারিটা ভীষণ স্বাদের হবে। তো তার জন্য আমি আলুটাকে একটু ভেজে নিচ্ছি। আর এই পাঁপড় ভাজার তেলটা একটু কালো হয়ে যায়, তো তার জন্য অনেকেই বলেন ফেলে দিতে, কিন্তু আমি ফেলি না। তো তার জন্য আমি এই তেলের মধ্যেই রান্নাটা করে নিচ্ছি। তো দেখুন আলুগুলো কিন্তু আমার খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি ভাজা আলুগুলোকে একটু তুলে নিচ্ছি। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা বাটা। এছাড়াও আমি একটা টমেটো কুচি করে কেটে রেখেছিলাম, একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেইটাও দিয়ে দিলাম। তরকারিতে টমেটো একটু বেশি দিলে খেতে খুবই ভালো লাগে। এবারে দিয়ে দিচ্ছি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর টক দই, সবটা একসঙ্গে মিশিয়ে নিয়ে সেই মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটাকে একটু গুলে রাখলে মশলার স্বাদ কিন্তু অনেক ভালো হয়। তো মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি কিন্তু এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তো তার আগে মশলাগুলোকে আমার খুব ভালো করে কষে নিতে হবে। যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে, টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে, ততক্ষণই কিন্তু মশলাটাকে আমার কষতে হবে। তো এবারে আমি তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে এবারে খুব ভালো করে আবারও কষিয়ে নেব। আলুগুলো খুব ভালোভাবে আমার সমস্ত মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 গ্লাস পরিমাণ জল। যেহেতু আলুটা আমার সিদ্ধ করা নয়, তো তার জন্য আলু সিদ্ধ হতে একটু সময় লাগবে। তার জন্য আমি এখানে 2 গ্লাস পরিমাণ জল দিয়েছি। জলটা আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন। এবারে ঝোল একটু ফুটতে থাকুক। আমি একটা ভাজা মশলা রেডি করে নিচ্ছি। 1 চামচ জিরে, 1 চামচ ধনে, একটু শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে একটা ভাজা মশলা রেডি করে নিচ্ছি। এগুলোকে ভেজে একটু গুঁড়ো করে নিচ্ছি। এদিকে দেখুন ঝোল ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি। আমি এখানে 1.5 চামচ চিনি নিয়েছি, যেহেতু টক দই দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলা, 1/2 চামচ গরম মশলা। এই ভাজা মশলা দেওয়ার জন্য নিরামিষ তরকারিটা ভীষণ ভালো স্বাদের হয়। ঝোল কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আস্তে আস্তে পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি। পাঁপড়গুলো আপনারা চাইলে ভেঙে ভেঙে দিতে পারেন, কিন্তু আমি এখানে ভেঙে দিচ্ছি না, পুরো যেভাবে ভেজেছিলাম সেইভাবেই দিয়ে দিচ্ছি। তো সবগুলো উপরে পাঁপড় সাজিয়ে দিচ্ছি। পাঁপড়গুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে মিনিট 3 একটু ঢাকা দিয়ে রেখে দেব। আর এই সময় কিন্তু গ্যাসটাও জোরে দিয়ে দেব, তাতে ঝোল ফুটে পাঁপড়গুলো কিন্তু একদম নরম হয়ে যাবে আর পাঁপড়গুলোর মধ্যে ঝোলও ঢুকে যাবে, নুন ঝাল সবটাই খুব ভালোভাবে মিশে যাবে। তো দেখুন মিনিট 3 আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা খুলে দিয়েছি। দেখুন পাঁপড়গুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। আর পাঁপড়গুলো এবারে একটু উল্টে পাল্টে খুন্তি দিয়ে নেড়ে দেব। তো দেখতে পাচ্ছেন পাঁপড় আলুর ডালনা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে।
আজকের এই নিরামিষ রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। নিত্য নতুন রেসিপি দেখার জন্য আজই কিন্তু সহেলির রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। যে কোনো নিরামিষের দিনে এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি খুবই ভালো লাগবে। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপিটা।